শুধু আরো চাই, শুধু ঘুষ দুর্নীতির টাকা সবই কিন্তু খাই। হালাল হারাম আদেশ নিষেধ মানে না তো কিছু, বড্ড লোভী ঘোরে শুধু টাকার পিছু পিছু। পিতার সম্পদ লুটে ফুড়ে খেতে চাই সব একা, এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কত আছে দাড়ি টুপি পরে সাজে আলেম, আসলে সে আলিম বেশে মস্ত বড় জালেম। কিছু আছে ফিতনা ফাসাদ শুধুই গীবত করে, নির্দোষীকে দোষী বানাই কলঙ্কিত করে। ভালোর সাথে মন্দ মিশাই ভেজাল করে পণ্য, খাঁটি মুসলিম হয় না কবু তার মতো জঘন্য। সীমানা যে যাহাই মাপম তাল গাছ তাহার চাই, পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না। সকাল সন্ধ্যা পেট পুরে খাই রোজা কিন্তু রাখে না, ওজনে ঠিক দেয় না কভু যত ডাকো ভাই। সীমানা যে যাহাই মাপো তাল গাছ তাহার চাই, মানে না তো কোরআন হাদিস আল্লাহর বিদের বিধান। ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান, ধর্মের কথা শুনলে যেন জলে রে বেঈমান। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে কবুল করে এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলের সুন্দর শামিয়ানার নিচে বসার যিনি তৌফিক দান করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি অনেক পরিশ্রম সময় নিয়ে আসতে হলো। আমি এসে খালি নামাজটা পড়েছি, তারপরে খাওয়া দাওয়া করে স্টেজে উঠেছি। খাওয়া দাওয়ার পরে প্রোগ্রাম করাটা, কথা বলা হচ্ছে খুব টাফ, জটিল। একদিকে আবার খিদেও লাগেছে খুব, আর না খেলে তো আবার বলাও যাবে না। তা আগে খাওয়াটাই সারিতে হয়, যা হবে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর বসেছেন, আমার প্রশ্নকে শেষ করেছেন। তবে যারা ভাই পেছনে বসে আছেন,
মানে নদী পারাপার হয়ে গেছে, বুঝছেন? পেছন দিকে দেখেন, মানে এদিকটা আছে আর ওরা মানে কিছু মানুষ দল বেঁধে নিয়েছে, অন্য গ্রামের আছে নাকি ওরা? হ্যাঁ জি, এরকম ব্যাপার। ভাইয়া যারা পেছনে আছেন, আল্লাহর হস্তে আপনারা আগিয়ে যান। বুঝলাম না আপনারা কেন বসেছেন ওখানে। কিন্তু বসার আদব তো এটা নয়, জায়গাটাকে পরিপূর্ণ করুন। যারা হয়তো পেছনে আসবে ওরা বসবে। আমি শেষের ভাই ও বাবজিদের রিকোয়েস্ট করব, যদি কষ্ট না নেন আল্লাহর হস্তে আপনারা একটু আগিয়ে সামনে জায়গাটা ব্লক করুন। দেখুন পরিবেশটা খুব ভালো লাগবে। জি, মানে এমন হয়ে গেছে যে আপনারা আলাদা দল গঠন করেছেন, মনে হয় তৃণমূল আর বিজেপি আর কংগ্রেসের মতন। তো ওটা নয়, এটা ইসলামী সভা। ইসলামের সৌন্দর্য বহিঃপ্রকাশ আমাদেরকেই দেখাতে হবে। ভাই আগাতে বললাম বলে পালিয়ে ভুল করে দিল নাকি রে বাপ? হ্যাঁ জি, যে আগে আসেন পেছনে যাক, মাশাআল্লাহ, আর মানুষ আসবে বসবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমার থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। মনে করছিলাম আজকে আমি একটা নতুন বিষয়